2025 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। ধনায় চাক দেখতে পাই সুন্দরী গড়ান, গেওয়া গাছ উত্তরে গড়ান। আখের আগার অংশ হলো মিষ্টি নোনতা টক নোনতা। গাছটি ভূতের না জুড়ত সকালবেলা, সন্ধ্যাবেলা, দুপুরবেলা। সন্ধ্যাবেলা। কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান পথে, মাঠে, ঘাটে, মাঠে। মানুষ শব্দটি ক্লিপলিঙ্গ, উভয়লিঙ্গ, স্ত্রীলিঙ্গের উদাহরণ। তবে উভয়লিঙ্গ। পর্বত শব্দটি পুংলিঙ্গ, ক্লিপলিঙ্গ, উভয়লিঙ্গের উদাহরণ উত্তর হবে ক্লিবলিঙ্গ। গড়ান গাছের ফুল দেখতে সবুজ, নীল, হলুদ রঙের উত্তর হবে হলুদ রঙের। হিমালয় পর্বতমালা রয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে। উত্তর দিকে। ঝড় কবিতায় ঝড় এসেছিল ভোরবেলা, রাতে, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, দুপুরবেলা। দুইতে রয়েছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 6টি, প্রশ্নের মান 1 করে 1, প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? ফণিমনসা গাছের আশেপাশের গাছগুলোর খুব সুন্দর সুন্দর পাতা, সেগুলো সে দেখে আর তার মন অশান্তিতে ভরে ওঠে। কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? মায়াবীর মতোই গাছটি কখনো ভাল্লুক, কখনো লক্ষ্য হীরার মাছ সাজে, তাই কবি গাছটিকে মায়াতরু বলেছেন। শিয়াল আর কুমির মিলে কিসের চাষ করেছিল? শিয়াল আর কুমির মিলে আলু, ধান, আখের চাষ করেছিল। ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখল? ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখল সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ উৎসবে। তাদের স্ত্রী ও মন্ত্রীদের খুব আনন্দ। তখন ব্যাঙ বুঝল রাজ্যে কেন এত কষ্ট। পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে? সে কোথায় গেল? পালিয়ে গেল অনেক দূরে, এখানে ঝড় পালিয়ে গেল। আকাশে ঘুরপাক খেয়ে 7 সমুদ্র পারে সেই ঝড় গেল পালিয়ে। ফণিমনসা বনের পরীর কাছে প্রথমে কি চেয়েছিল? ফণিমনসা বনের পরীর কাছে আবেদন করে জানিয়েছিল যে তার সব পাতাগুলো সোনার পাতায় পরিণত করে দিতে। প্রাসাদে দৃশ্য দেখে ব্যাঙ রেগে উত্তেজিত হয়ে পড়ল কেন? ব্যাঙের রাজ্যে খুব কষ্ট, অভাব, আকাল, কারণ বৃষ্টি হয়নি। খরায় মানুষ, পশু, গাছপালা বিনষ্ট হয়েছে। এদিকে ভগবানের রাজপ্রাসাদে দেখা গেল প্রত্যেক ব্যস্ত নানান ভোজ, আনন্দ, উৎসব নিয়ে। তখন ব্যাঙ বুঝল তার রাজ্যের অভাব কষ্টের কারণ, তাই উচ্ছিত হয়ে পড়ল। মধু কাটতে 3 জন লোক চাই, 3 জন লোকের কাজ কি? মধু কাটতে 3 জন লোকের মধ্যে একজন চট মুড়ি দিয়ে গাছের উঠে কাঠ দিয়ে চাক কাটে, আর একজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায়, আর তৃতীয় জন একটা বড় ধামা হাতে নিয়ে চাকের তলায় দাঁড়ায়, যাতে সেগুলি মাটিতে না পড়ে, ধামাতেই পড়ে। মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কী? মধুর চাক খুঁজে পাওয়ার পন্থা হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটছে, কোন দিকে ছুটছে তার লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া। বোকা কুমিরের কথা কে লিখেছে? এই গল্পে কোন কোন ফসলের চাষ করা হয়? বোকা কুমিরের কথা লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এই গল্পে আলু, ধান ও আখের চাষের কথা বলা হয়েছে। কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? ঝড় কবিতায় শিশুর দলের ছুটে চলে যাওয়ার কারণ ছিল তাদের খেলার সময় হঠাৎ করে এলোমেলো ঝড় আসে, সমস্ত কিছু কালো পর্দায় ঢেকে যায় এক নিমেষে। তিনি তাকে বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম, বচন কাকে বলে? বচন কত প্রকার ও কী কী? একটি করে উদাহরণ দাও। যার দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা জন্মায় তাকে বচন বলে। বাংলায় বচন 2 প্রকার, একবচন ও বহুবচন। একবচন গাছ, পাখি, মানুষ। বহুবচন গাছগুলি, পাখিগুলি, মানুষগুলি। লিঙ্গ পরিবর্তন করো। গায়ক হচ্ছে গায়িকা, কবি হচ্ছে মহিলা কবি, সাহেব হচ্ছে মেম, অধ্যাপক হচ্ছে অধ্যাপিকা, আর গুণমান হচ্ছে গুণবতী। পরে তোমাদের হচ্ছে পত্র রচনা করো, যে কোনো একটি, প্রশ্নের মান 5। বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো। দেখে নাও। আর তোমার জন্মদিনের বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র লেখো। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে তোমার কোশ্চেন পেপারটা দেখে নাও। এবার আমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নেব। আমরা দেখে নেব পঞ্চম শ্রেণীর বাংলা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন। দেখো, প্রথমে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা।
খুব ভালো করে তোমরা কিন্তু গল্পটা পড়ে নেবে, কারণ শর্ট কোশ্চেন থাকবে, গল্পটা পড়ে নেবে রিডিং, তারপরে কিন্তু প্রশ্ন উত্তরগুলো অধ্যয়ন করবে। এখান থেকে 2-এর 4টি যে প্রশ্ন রয়েছে 4টি প্রশ্নই কিন্তু খুব ভালো করে অধ্যয়ন করবে। যে মিলটা রয়েছে কস্তমের সঙ্গে খস্তম, সেটা ভালো করে প্র্যাকটিস করবে। শূন্যস্থান পূরণ রয়েছে সেটা ভালো করে প্র্যাকটিস করবে। আর এখান থেকে 14 দাগের করবে তোমরা 14-র 1, 14-র 2 আর 14-র 5। আর 16 দাগ থেকে করবে তোমরা 16-র 1, 16-র 2, 16-র 3, 16-র 4, 16-র 5 আর 16-র 7। পরে তোমাদের রয়েছে কার্তিক ঘোষের লেখা মাঠ মানে ছুট কবিতা। এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে দেখে নাও। 17-র 1, 17-র 2, 17-র 3, 17-র 5 দেখে নাও। পরে রয়েছে পাহাড়িয়া বর্ষার সুরে। খুব ভালো করে তোমরা কিন্তু টেক্সট একবার রিডিং পড়ে নেবে, তারপরে কিন্তু প্রশ্ন উত্তরগুলো পড়বে। এখান থেকে 1-এর 1 বাক্য মেলাও যেটা রয়েছে অর্থাৎ স্তম্ভ মেলাও 3 নম্বরটা ভালো করে প্র্যাকটিস করবে। আর করবে 8-এর 1, 8-এর 2, 8-এর 3, 8-এর 4, 8-এর 5। পরে হচ্ছে এডওয়ার্ড লেয়ারের লেখা লিমেরিক। লিমেরিক কার লেখা, এটা কিন্তু পরীক্ষাতে খুব আসে, দেখে নাও। পরে তোমাদের রয়েছে মৈত্রী দেবীর লেখা ঝড় কবিতা, দেখে নাও। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে 1-এর দাগে যে কটা শর্ট কোশ্চেন সবগুলো প্র্যাকটিস করবে, কস্তম খস্তমটা প্র্যাকটিস করবে, শূন্যস্থান পূরণটা প্র্যাকটিস করবে। আর এখান থেকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করবে 16 দাগের 1, 16, 2, 16, 3, 16, 4, পরে রয়েছে শিবশঙ্কর মিত্রের লেখা মধুয়ান্তে বাঘের মুখে। দেখে নাও, খুব ভালো করে তোমরা টেক্সটটা রিডিং পড়ে নেবে, তারপরে কিন্তু যে সাজেশনগুলো আমি বলছি সেই প্রশ্ন উত্তরগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এখানে যে শূন্যস্থান পূরণটা রয়েছে সেটা তোমরা সমাধান করবে। কস্তমে খস্তম মেলাও সেটা করবে। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, এখান থেকে তোমরা 14-র 3, 14-র 4, 14-র 5, 14-র 6, 14-র 7, 14-র 8, 14-র 10, 14-র 11, 14-র 12, 14-র 13। পরের বিষয় রয়েছে অশোক বিজয় রাহার লেখা মায়াতরু কবিতা। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। যে শূন্যস্থান পূরণ রয়েছে সেটা প্র্যাকটিস করবে, শূন্যস্থান রয়েছে সেটা প্র্যাকটিস করবে। এখান থেকে করবে তোমরা 13-র 1 নম্বর প্রশ্নটি। পরের বিষয় রয়েছে বীরু চট্টোপাধ্যায়ের লেখা ফণিমনসা ও বনের পরী। এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করবে দেখে নাও। এখান থেকে তুমি করবে 1-এর 2, 1-এর 3, 1-এর 4, টেক্সটে এলোমেলো বর্ণগুলো রয়েছে প্রতিটি বিষয়ে, সেই এলোমেলো বর্ণ এবং বিপরীত শব্দ সেগুলোও কিন্তু, আর শব্দার্থ এগুলোও কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। তার আগে লিঙ্গ পরিবর্তন আর বচন যদি যেখানে থাকবে সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এবছর তোমাদের সিলেবাসে লিঙ্গ পরিবর্তন এবং বচনগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, এবার দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে 19-এর 1, 19-এর 2, 19-এর 3, 19-এর 4, 19-এর 5, 19-এর 6, 19-এর 7, 19-এর 8, 19-এর 9, 19-এর 10, মানে 1 থেকে 10 পর্যন্ত প্রতিটি প্রশ্নই কিন্তু পড়বে। এখানে যে কোনো প্রশ্ন আসতে পারে। যদি বলি গুরুত্ব রেখে এগিয়ে রয়েছে কোনগুলো, তাহলে বলবো 19-এর 4, 19-এর 5,
19-এর 6, 19-এর 11। আর 20-র দাগ থেকে তোমরা পড়বে 20-র 1 নম্বর প্রশ্নটি। পরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টুপুর। এখান থেকে তোমরা পড়বে 1 আর 2 নম্বর প্রশ্নটি। আর 2-এর দাগের যে রয়েছে সেটা তোমরা প্র্যাকটিস করবে, শূন্যস্থান পূরণটা ভালো করে প্র্যাকটিস করবে। আর 13-র 1-এর দাগের প্রশ্নটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। পরের বিষয়ে তোমাদের রয়েছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের কথা। দেখো তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারছো যে কুমিরের ওপরে কিন্তু শিয়াল রয়েছে, তাহলে কুমিরের থেকে বুদ্ধি হচ্ছে শিয়ালের কিন্তু বেশি। ছবিটা দ্বারাই কিন্তু গল্পের বাকি অংশ কিন্তু মানে কিছুটা অংশ কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে, বলতে গেলে সার মর্মটা কিন্তু চিত্রের মাধ্যমে বুঝিয়ে দেওয়া রয়েছে এখানে। আচ্ছা, 1-এর দাগে তোমরা পড়বে 1-এর 1, 1-এর 2, 1-এর 5, 1-এর 4। যে স্তম্ভ মিলাও রয়েছে সেটা প্র্যাকটিস করবে। এখান থেকে পড়বে 12-র 1, 12-র 2, 12-র 3, 12-র 4। ভালো করে দেখে নাও, এই রয়েছে সম্পূর্ণ তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার অধ্যায়ভিত্তিক সাজেশন। ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিন। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রে দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।